শুভ সকাল বন্ধুরা। আজ 4 ফেব্রুয়ারি বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এক চাঞ্চল্যকর ঘটনা, বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু ঘটল এক নববধূর। ঘটনাটি ঘটেছে পবিত্র শবে বরাতের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে শিলচর সদর থানা এলাকার আলগাপুর নয়ারাজ গ্রামে। জানা গেছে গত ৭ জানুয়ারি সামাজিক রীতিতে বিয়ে হয় নয়ারাজ গ্রামের রমজান হোসেন লস্করের সঙ্গে বাঁশকান্দি উজান বাদ্রিপার গ্রামের রমিজুদ্দিন লস্করের কন্যা সাকি বেগম লস্করের। বিয়ের পর গত বুধবার সাকি বেগম স্বামীকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতেও গিয়েছিলেন। গতকাল সকালে আচমকাই তার স্বামী ফোন করে শ্বশুর বাড়িতে জানায় তার স্ত্রী নাকি গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করেছে। এই খবর পেয়ে সাকির বাবা রমিজুদ্দিন লস্কর সহ পরিবারের অন্যান্য সদস্যদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দ্রুত তারা আলগাপুরে রমজানের বাড়িতে গিয়ে দেখেন সাকি বেগম নিজের শয়নকক্ষে বিছানার পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন। তবে তার পা পালং থেকে অনেকটাই নিচে ঝুলে ছিল, যা দেখে পরিবারের সদস্যদের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই শিলচর সদর থানায় খবর দেওয়া হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে বিকেলে নববধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে সাকি বেগমের বাবা এবং ভাইয়ের অভিযোগ, সাকি কোনোভাবেই এমন কাণ্ড ঘটাতে পারে না। তাদের দাবি তাকে খুন করা হয়েছে। গত কিছুদিন থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাঙালি মূলের অসমিয়া মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিদ্বেষমূলক এবং উস্কানিমূলক বক্তব্য করে আসছেন। এর প্রতিবাদে এবার অসম সিভিল সোসাইটির পক্ষ থেকে সভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরী, কার্যকরী সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান এবং কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম শিকদার গৌহাটির লতাশিল থানায় একটি এজাহার দাখিল করেন। লতাশিল থানার ওসি জিডি এজাহারটি গ্রহণ করেন। বিভিন্ন সংবাদপত্রের কাটিং সহ 18 পৃষ্ঠার এজাহারের সঙ্গে ভিডিও ক্লিপ সংবলিত একটি পেনড্রাইভও জমা দেওয়া হয়। এজাহারে অভিযোগ করা হয়েছে যে চলতি বছরের 24, 25, 26, 27, 28 এবং 29 জানুয়ারি তারিখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যাপকভাবে প্রচারিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সামনে মিয়া শব্দ ব্যবহার করে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে শত্রুতা এবং ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। মুখ্যমন্ত্রীর এই ঘৃণাসূচক বক্তব্যে প্ররোচিত হয়ে রাজ্যের বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে ভীতি প্রদর্শন এবং হয়রানির ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এজাহারে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য জনশান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করেছে। এটি ভারতীয় ন্যায় সংহিতার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। জনশান্তি এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঘৃণাসূচক ভাষণের বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ অনুসারে ধারাসমূহের অধীনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এজাহারকারীরা আহ্বান জানিয়েছেন। বাংলাদেশি তকমা দিয়ে সন্দেহজনক নাগরিক বানিয়ে যেভাবে মুসলিম সম্প্রদায়ের লোকদের টার্গেট করে উচ্ছেদ করা হচ্ছে, তা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কাটলিচড়া সমষ্টিতে একজনও বাংলাদেশি নেই। যদি থেকে থাকেন তাহলে 24 ঘন্টার মধ্যে নথিপত্র যাচাই করে পুশব্যাক করে দেওয়া হোক, এমন মন্তব্য করেছেন কাটলিচড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। উচ্ছেদ চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুজাম বলেন, এই অসমে বাংলাদেশিদের নাম নিয়ে সর্বদা মুসলমানদেরকে হয়রানি করা হচ্ছে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যদি প্রকৃতার্থে কোনো বাংলাদেশি লোক থেকে থাকেন তাহলে কেন এদেরকে চিহ্নিত করে পুশব্যাক করা হচ্ছে না? দামচড়ায় যে 515টি পরিবারকে সন্দেহজনক নাগরিক সাজিয়ে উচ্ছেদ করা হয়েছে, এরা আসলে সন্দেহজনক নাগরিক নয়। বিধায়ক সুজামের মন্তব্য, সীমান্তবর্তী অঞ্চলে অন্যান্য ধর্মাবলম্বী অনেক সন্দেহজনক নাগরিক আছেন, তদন্ত করলে সব বেরিয়ে আসবে। বিধায়ক সুজামের মতে
মিজোরামের আগ্রাসন থেকে অসমের ভূমি রক্ষা করতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্ডার এলাকার নতুন করে কয়েকটি ক্যাম্প নির্মাণ করেছেন। দক্ষিণ হাইলাকান্দির সংরক্ষিত বনাঞ্চল এলাকায় যে উচ্ছেদ পর্ব চলছে তার মতে এখন থেকে মিজো আগ্রাসন আরও বেড়ে যাবে। গ্রেফতার করা হোক প্রবীণ ভাই টগারিয়াকে। দ্বিতীয়বার অসমে আসলে বিপদ হবে টগারিয়ার। অসম প্রবীণ টাগরিয়ার বাপের সম্পত্তি নয়। ভারতে যতটুকু টগারিয়ার অধিকার আছে ততটুকু মিয়াদেরও আছে। এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক রফিকুল ইসলাম। উল্লেখ্য, অসম সফরে এসে হিন্দুত্ববাদী নেতা প্রবীণ ভাই টগারিয়া বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি অসমে বাংলাদেশিদের খুঁজে বের করার জন্য অসম সরকারকে বেশ কয়েকটি আহ্বান জানিয়েছিলেন। অসম পুলিশ, সিআরপিএফ এবং বিএসএফকে প্রতিজন বিভাগকে আহ্বান জানিয়েছিলেন তিনি। 24 ঘন্টার মধ্যে ইমার্জেন্সি প্রয়োগ করে বাংলাদেশি খুঁজে বের করার আহ্বান জানান তিনি। সেই সাথে গ্রামে গ্রামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএসকে যাওয়ার আহ্বান জানান তিনি। 2 মাসের ভিতরে গ্রামে গ্রামে হিন্দু সজাগতার সভা অনুষ্ঠিত করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী টগারিয়া এবং হিমন্ত বিশ্ব শর্মা মিলে একসঙ্গে মিলে বাংলাদেশিদের খুঁজে বের করে তাড়িয়ে দেবেন। এবার এর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক রফিকুল ইসলাম। তিনি জানান, প্রবীণ ভাই টগারিয়াকে শীঘ্রই গ্রেফতার করা হোক। সে যদি দ্বিতীয়বার অসমে আসে তাহলে বিপদ হবে। অসম প্রবীণ টগারিয়ার বাপের সম্পত্তি নয়। আবার গ্রেফতার হলেন এসিএস আধিকারিক নূপুর বোরা। দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী বিশেষ তদারকি কোষ তাকে গ্রেফতার করেছে। নূপুর বোরার বিরুদ্ধে বরপেটা জেলার জেলা কমিশনার এবং সহকারী কমিশনার সিএম ভিজিলেন্সে এজাহার দাখিল করেছিলেন। এজাহারের ভিত্তিতে তদারকি কোষে 32/25 নম্বর মামলা রুজু করা হয়। অভিযোগ অনুযায়ী অর্ধশতাধিক ব্যক্তির ক্ষেত্রে জালিয়াতির মাধ্যমে ভূমির নামজারি করেছিলেন নূপুর বোরা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিবন্ধন না করেই একাধিক ভূমি নামজারি করা হয় বলে অভিযোগ। সিএম ভিজিলেন্সের তদন্তে এইসব বিস্ফোরক তথ্য সামনে এসেছে। অন্যদিকে বরপেটায় মুখ্যমন্ত্রী বিশেষ তদারকি কোষ একটি অভিযান চালায়। অভিযানে প্রায় 70 জন সন্দেহভাজন ব্যক্তির ভূমি সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা নথিপত্র যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। লোকসভায় চীন প্রসঙ্গ তুলে বক্তৃতায় আবার বাধা পেলেন রাহুল গান্ধী। সোমবারের পর মঙ্গলবারও প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নবরণের অপ্রকাশিত বই 4 স্টার্স অফ ডেস্টিনি থেকে চীন প্রসঙ্গ উত্থাপন করার চেষ্টা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু স্পিকার ওম বিড়লা তাকে থামিয়ে সোমবারের নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন। প্রসঙ্গত, সোমবার রাহুল ওই বইয়ের একাংশ পড়া শুরু করার পর রাহুলের উদ্দেশ্যে স্পিকার বলেছিলেন, নিয়ম অনুযায়ী সংবাদপত্রের প্রতিবেদন, বই অথবা এমন কিছু জিনিস যা প্রমাণিত নয় তা সংসদে পাঠ করা যায় না। রাহুলের বক্তৃতা থামানোর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের সাংসদরা। শুরু হয় শোরগোল। সংসদে খারাপ আচরণের জন্য গোটা বাজেট অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় মানিকম টেগর, অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং সহ মোট 8 জন কংগ্রেস সাংসদকে। আগামী 2 এপ্রিল সংসদের বাজেট অধিবেশনের শেষ হওয়ার কথা। ততদিন পর্যন্ত আর অধিবেশনে যোগ দিতে পারবেন না এই সাংসদরা। এবার সুপ্রিম কোর্টে আলোচনার মুখে পড়ল হোয়াটসঅ্যাপ। আমেরিকার এই মেসেজিং অ্যাপ সংস্থার গোপনীয়তা সংক্রান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। মঙ্গলবার সুপ্রিম কোর্টে হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আপনারা গোপনীয়তা নিয়ে খেলা করতে পারেন না। আমাদের কোনো তথ্য আমরা আপনাদের ফাঁস করতে দেব না। হোয়াটসঅ্যাপের হয়ে সওয়াল করা কৌশলী আদালতে যুক্তি দেন যে আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতি রেখেই তারা গোপনীয়তার নীতি তৈরি করেছেন। মেটার তরফে জানানো হয়, সংস্থার অভ্যন্তরীণ ক্ষেত্রেই তথ্য আদান প্রদান করা হয়, তবে এই যুক্তি মানতে চায়নি শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে বাণিজ্যিক কাজে তথ্য আদান প্রদান করাকে মান্যতা দেওয়া হবে না।
ভারতের গোপনীয়তার নীতি এবং ইউরোপের এই সংক্রান্ত নিয়ম যে অনেক আলাদা তাও স্মরণ করিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 4 ফেব্রুয়ারি বুধবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।